নমস্কার। খাসকুমড়াখালী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের আজকের নিবেদন ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের রচনায় আরব্য রজনীর কাহিনী অবলম্বনে নাটক আলিবাবা। নাটকটির শ্রেষ্ঠাংশে যারা অভিনয় করছেন তারা হলেন আবদুল্লাহ, তাপস ঘোষাল, মর্জিনা, দিশা নস্কর, কাশেম, প্রদীপ নস্কর, সাকিনা বিবি, রিয়া সর্দার, আলিবাবা মশিয়ার রহমান, ফতেমা সুরাইয়া মোল্লা, ডাকাত সরদার দীপু মণ্ডল, বাবা মুস্তাফা শাহম মণ্ডল, হোসেন অমিত সাঁফই এবং কাঠুরিয়ার দলে ও ডাকাত দলে রাহুল মণ্ডল, শরীফুল মোল্লা, সালমান সর্দার ও রায়হান মোল্লা। নাটকটির বিশেষ সহযোগিতায় ও তত্ত্বাবধানে দীপক কুমার সরদার এবং দেবকুমার সরদার এবং খাসকুমড়াখালী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং নাটকটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় তাপস ঘোষাল। শুরু হতে চলেছে আজকের নাটক আলিবাবা। झाड़ू मेरे झेटिए भी देखो, मार झाड़ू मेरे झेटिए भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কার ছেড়ে তুই বল কি? ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কার ছেড়ে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কার ছেড়ে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কার ছেড়ে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, কার ছেড়ে তুই বল ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল।
আব্দাল্লাহ, আব্দাল্লাহ। আরে কেও বেগম মার্জিনা? মস্করা করছিস যে কেন? আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাঁধি এই থুড়ি বিবি বিবি, রোগ নেই শোক নেই, খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবো, সেটা কি ভালো হবে? ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবই। মর্জিনা, এই রে পালাই। কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেবা। একবার আলীর বউকে ডেকে আনতো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলীর স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও, আর আলী কাঠুরে। কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি, আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি, তুমি আমার তেমন মেয়ে নও। তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসি কেন বলতে পারো? আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই। বটে বটে আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে আর 10-12 ফাও। বটে বটে আর ফাঁকি ফুকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বটে বলো কি? আমি যা হাসি চাপতে পারছি না। তারপর হিসেবের সময় গোলমাল করে শিকি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? মন্দ? কোন বেয়াকুব বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা বিবি কই গো? এই যে ফাতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি? অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 শির করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানেক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যা মর্জিনা, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। আরে ভাই কাঠ কাটিবে কটাকট, আরে ভাই কাঠ কাটিবে কটাকট, নইলে পেট লাগাবে পড়াবট। আরে ভাই কাঠ কাটিবে কটাকট, আরে ভাই কাঠ কাটিবে কটাকট। মারিস নে ফুটফুটিয়ে খা, হো মোটা ঘড়ি তাতে শানবে না, ঘুরিয়ে তুল খুব জোরে লাগা। মারিস নে ফুটফুটিয়ে খা, হো মোটা ঘড়ি তাতে শানবে না, ঘুরিয়ে তুল খুব জোরে লাগা। কাঁচা ডাল পুড়িয়ে কাটি হেয়া হেয়া, হো কাঁচা ডাল পুড়িয়ে কাটি, শুকনো ভাঙে ফটাফট। আরে ভাই কাঠ কাটিবে ফটাফট, আরে ভাই কাঠ কাটিবে ফটাফট, নইলে পেট লাগাবে ফটাফট। আরে ভাই কাঠ কাটিবে ফটাফট, আরে ভাই কাঠ কাটিবে ফটাফট, আরে ভাই কাঠ কাটিবে ফটাফট, আরে ভাই কাঠ কাটিবে ফটাফট। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাট কাটতে চলেছ? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ ফাও, আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো।
দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, হ্যাঁ। কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাপু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। হয়েছে না? ও আচ্ছা মর্জিনা, মর্জিনা, আচ্ছা থাক। কি বলতে বলতে থামলে কেন? না মানে বলছিলাম কি, তুমি তুমি বলতে শরম হচ্ছে? না না, শরম কেন? আমি বলছিলাম যে তুমি কি আমাদের ভালো ভালোবাসি কি না? তা একটু একটু বাসি বই কি। বাসো বাসো না? তাহলে মর্জিনা, কি তুমি আমাকে আমাকে তুমি একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, ওই আবদাল্লা আসছে, পালাও। হ্যাঁ, আমি যাই। কিন্তু মর্জিনা, তুমি কি আমাকে তা হয় না হোসেন, শোনো? আমি বাঁধি। ও খুদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী। আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে, আইয়ে। আয় বাঁধি তুই বেগম হবি খোয়াব দেখেছি, আমি বাদশা বনেছি। আয় বাঁধি তুই বেগম হবি খোয়াব দেখেছি, আমি বাদশা বনেছি। বেশ হয়েছে, আয় তবে তোর লাজটা ছেটে দি। বান্দা মামার বাদশার লাজ লোকে বলবে কি? আরে থাকলে তুই চটপট আয় বেগম করে নি, থাকলে তুই চটপট আয় বেগম করে নি। এই বেলা আয় আগে ভাগে নইলে পাবিনি। পাবো না কি রে? আরে বলিস কি রে? ওই রকম, ও কি কথা রে? ওই কথা রে। তোর জন্যে তখ্ত তাউস কফিন কিনেছি, কবর কেটে তোষাখানা বানিয়ে রেখেছি। আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা হা হা হা। আমি বেগম বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, 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 বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাটকাটা লিখেছে। কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমর বন্ধে তলোয়ার, ছোরা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দি। আর কেন সর্দার, ডাকাতের কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানচিখানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিটিং আপ! ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটেই তো জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা,
তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চিচিং বন্ধ। চলো আজ হীরাহাটের দিকে যাওয়া যাক। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো। এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিচিং ফাক। ইয়া আল্লাহ! তাই তো, সন্ধে হয়ে গেল, আলী তো ফিরল না। ওগো, আমার কি হলো গো? কেন আমি তাকে মরতে জঙ্গলে পাঠালাম গো? ফতিমা, ফতিমা, এসেছো? হ্যাঁ গা, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ও কি লুকিয়ে কি আনছো গো? আস্তে আস্তে। কেন আসছে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে ঝগড়া করবো? হ্যাঁ গো, থলে কোথায় পেলে গো? আস্তে। কেন আসতে কেন? হ্যাঁ গা, থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ। কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? ও আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চুপ কর না। আরে চেঁচালে আমাদের গর্দানা যাবে। এত যাবেই গো। তুমি কিনা ডাকাতি করে টাকা। চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে, খোদা। এই, শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? আর চুপ চুপ। উফ, বলো কি? কাঠের ভেতর সোনার মোহর! বাবা, চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, আমি চুপ করতে পারছি না গো। আল্লাহ রে, আমার কান্না হচ্ছে প্রতিমা। আস্তে আস্তে। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আসছে ভাই। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আসছে ভাই। ধরস ধরস করতেছে বুক, জ্ঞান ঘুমি নাই। ধরস ধরস করতেছে বুক, জ্ঞান ঘুমি নাই। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আসছে ভাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদন আসছে না মোর কদন যে বালাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদন আসছে না মোর কদন যে বালাই। আমি পুজ করছি তাই কি করবো কইতে আলী ভাই। আমি পুজ করছি তাই কি করবো কইতে আলী ভাই। চেপে থাক, চুপ করে থাক সামাই। ওমর সইছে না সময়, চেপে থাক তুই পারি যত, ডাক ছেড়ে চিচাই। তুম চুপ রও, হাঁপ খাই আর ডাক ছেড়ে চিচাই। আচ্ছা আলী ভাই, কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মাপতে হবে। আচ্ছা, আমি এই চাই। হ্যাঁ, আমি এই চাই। কাসিম সাহেব কোথায় রে আব্দাল্লাহ? এই যে মেরি জান। কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? এ কি বলছো? কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গীন, এই কুনকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আলীর বাড়ি থেকে ফতিমা কুনকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুনকে দিয়ে মাপতে হয়? বুঝো। বুক গেল, বুক গেল। স্বপ্না দেবী, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো।
হ্যাঁ গা আলী বাবা, কি গা ফতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুর সবুর, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগমরা কি মুড়ি খায়? তা বটে, তা বটে। আলী বাবা, আলী বাবা। কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদার দেবার লোক পাইনি। বড় বড় কাজী, মোল্লা, নবাব, বাদশাহ পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। চিচিং ফাঁক। বেটারা বেছে বেছে কথা বার করেছে দেখো। এতবার মুখস্থ করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা ইং। এটা আর মনে থাকবে না, খুব থাকবে। আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? এসব আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার। আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমোদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এখন আমি কি করি? এটা নি কি ওটা নি, হিরে নি কি জহর নি, জহর নি কি মোহর নি, আমি সব নেব, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহর এই নিয়ে যাই। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দৌড় খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 ফাঁক। কই, দৌড় খোলে না তো। ওরে বাবা, কি করলাম! খেতে না পেলে লোকে কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরস ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে তোর খোলে? কেউ বলে দে না রে, বলে দে, বলে দে। আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো। আলী, ওরে প্রাণের ভাই আলী, বলে দে না রে ভাই, বলে দে।
যত লেখা ছিল সকলে কে যেন কি বলছে? আলী, আলী তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে দৌড় খুলে দে, দৌড় খুলে দে, দৌড় খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহর দোহাই ফাঁক, ফাঁক, ফাঁক। চিচিং আপ! কে? আলী এলি? তোমরা কে? চিনতে পারছ না? তোমার বাবা। মর্জিনা, মর্জিনা। কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছাল ছাল পাক টাল টাল রাত কেন টান টান, আমার চোখ ছাল ছাল পাক টাল টাল রাত কেন টান টান, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ঝনঝন, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ঝনঝন, এমন ছটপটানি প্রাণ ঘোরানি কি চাই অনেকক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। এ আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আব্দাল্লাহ ডাকতে গেছে। সাকিনা বিবি, ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই। থামো থামো থামো। থামতে যে পাচ্ছি না গো। ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে গোল বাজিও না, বিপদ ঘটবে, আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মুশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আব্দাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আব্দাল্লাহ মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে বটে। আর হুসেন সাহেব বললে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে। বলে ওইখানে হাতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রও, ঝুটবাত। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তন্দি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আব্দাল্লাহ? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবিজান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকে উঠেছে, আমি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আব্দাল্লাহ, আব্দাল্লাহ তুই সরে যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি কি বললি?
তোর কি লাভ মেরে উঠলি যে হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেঁষে এলো। আবদাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, আবদাল্লাহ, কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো বললো আমার বাবা কিনে ফেললি যে মর্জিনা। মার্জিনা, আরে মার্জিনা, হুসেন সাহেব যে তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মার্জিনা, মার্জিনা। কি হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? ছি ছি, একই কথা মার্জিনা। তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি শোনো যায়। শোনো শোনো, এক দো খদ্দের, মানে- চলে আয়, চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হোসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মার্জিনা, তুমি রানী। মার্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। জানি এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে। 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বউনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য না। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব।
যন্ত্রপাতি নিলাম, না না চোখ বাঁধো, আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি। আমার নিকে হতে সাধা। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। जरा वर्ष गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मिया। जरा वर्ष गीत नहीं होगा तेरा, गीत झक मारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी। নাও এখন চলো তো। চিচি সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মান সামার। ये क्या बात? माल तजरुबात और हमारा साथ मथरा तफात। আসামি ফেরার সর্দার, আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। হলফ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বউ আছে সর্দার। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌতাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বনবন 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, ছুরি দেখলে চোখওয়ালা শালারাই ডাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দি, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সালাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বটে। নাও, চোখের বাঁধন খোলো। এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি,
ব্যাস, কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। একি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। মর্জিনা। কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। ফতিমা খুব হাত দুলে দুলে বেড়াচ্ছে। হ্যাঁ তা। ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচত রে, আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমো গে বিবি সাহেব, আমি যাই। ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আব্দাল্লা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপ্ন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাসিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণী কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কি বল দেখি? কেমন কেমন চেনা চেনা। বল না কে? যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? সাকিনা বহিন। কি দিদি এলে? ও দিদি রে, কাঁদিস নে। আলী সাহেবকে বলে না আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কূপও নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হোশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চলো। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দাল্লাহ,
তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। চুপ, ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুপলো সব, চুপলো সব ডাকাত পড়েছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? চুপলো সব, চুপলো সব ডাকাত পড়েছে। কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস? নিহু আফসোস দুশমন জানবেছে রে, নিহু আফসোস দুশমন জানবেছে রে। সাচ এহি বাত ডাকাত পড়েছে। সাচ এহি বাত ডাকাত পড়েছে। ঝুটপাট নেই কুপাই অক্কা পেয়েছে, ঝুটপাট নেই কুপাই অক্কা পেয়েছে। কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত, কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত। আলবত আলবত বহুত মজা হয়েছে, আলবত আলবত বহুত মজা হয়েছে। আইয়ে জনাব, আইয়ে। বাবা, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি গে। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মজ্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাঁধি মজিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশমন? মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। খোদা, আর একবার আমার সহায় হ। क्या भैया ये लेंगे
बढ़िया ये दिन तेरा मजा से घुमाओ फुर्ती से हिलाओ मजा से घुमाओ फुर्ती से हिलाओ सच्चा बिछुआ सेवा क्या बढ़िया ये दिन तेरा दुश्मन कोई है उसी को जान फरमाए दुश्मन कोई है उसी को जान फरमाए दोस्ती को बहुत प्यारा दोस्ती को बहुत प्यारा जोर से पकड़ाओ होशियार से लगाओ जोर से पकड़ाओ होशियार से लगाओ कभी मत घबराओ जाने मेरा क्या बढ़िया ये दिन तेरा এ কি করলি মর্জিনা এ কি করলি সাধু দরবেশের মুখে ছুরি বসালি जनाब जनाब ये दोषू সর্দার जनाब সর্দার আমার মাফ করো তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছো আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি তুমি ঠিক করেছো মর্জিনা তুমি নিমকের কাজ করেছো আলী সাহেব আমি তোমার দুশ্মন তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছো নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারতো না মর্জিনা তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো মর্জিনা আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম দৌলতে আমার কাজ নেই সর্দার তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব দিঘি কাটিয়ে দেব গ্রামে গ্রামে মুসাফির খানা খুলবো এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা দোস্ত হুসেন জি সর্দার মর্জিনা আমার কন্যার সমান আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হোসেন সর্দার সবই তো দিলে তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না চিচিং মর্জিনা তুই কোন পরীর রাজ্য থেকে এসছিস মা দুবার আমার প্রাণ রক্ষা করলি আজ থেকে তুমি আর বাঁধি নও আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব আব্দাল্লাহ আনন্দ করো তোমরা সবাই আনন্দ করো চাঁদ চকরে অধরে অধরে তুই শোভা প্রাণ ভরে চাঁদ চকরে অধরে অধরে তুই শোভা প্রাণ ভরে প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে চাঁদ চকরে অধরে অধরে তুই শোভা প্রাণ ভরে
আবেশে বিভোরা আপনহারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা। যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও। রেখো এমনি করে সোহাগ ভরে মন চরে বেঁধে প্রেম ধরে। চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে। হ্যাঁ, আনন্দ আনন্দ। চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা